আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই খবরে জানেন এবং নিজেরা জ্ঞাত আছেন যে উত্তরবঙ্গের রংপুরে রাম মূর্তি নির্মাণ করছে। ব্যাপারটা এখনও আমি স্টাডি করতে পারিনি ডিপলি যে আসলে কিভাবে এই রাম মূর্তি নির্মাণ হচ্ছে ওখানে। তো আমরা এটা কম বেশি সবাই এখন জানি রাম মূর্তি নির্মাণ হচ্ছে। আপনারা জানেন বাংলাদেশ মুসলিম দেশ, 90% উপরে মুসলমান বসবাস করে। এখানে মুসলমানদের দেশ, এখানে রাষ্ট্রধর্ম এখন পর্যন্ত সাংবিধানিকভাবে ইসলাম। এখানে সংবিধানের কনস্টিটিউশনের 11 আর্টিকেলের প্রথমটাই হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর উপর আস্থা ভরসা। সংবিধানের আরেকটা আর্টিকেল একটা অপশন। মুসলিম দেশ, প্রত্যেকটা ইনস্টিটিউট প্রতিষ্ঠানে মসজিদ আছে। ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর। বিশ্বের জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। তো যাই হোক, এখানে আমাদের মুসলমানদের পরে অমুসলিমদের মধ্যে হিন্দুরা একটু বেশি বসবাস করে। তো হিন্দুদের মন্দির আছে, বিভিন্ন ধরনের তাদের ধর্মীয় উপাসনালয় আছে, এখানে তো কোনো বাধা দিচ্ছে না। এমনকি জামাত ইসলামের অন্যান্য ইসলামিক দলের যারা এমপি টিএমপি হচ্ছেন তারা পর্যন্ত তাদেরকে সহযোগিতা করছে। কিন্তু রাস্তার পাশে, সড়কের পাশে বিশাল আকারে রাম মূর্তি নির্মাণ, এটা কোন ষড়যন্ত্রের অংশ? এটা কি ভারতীয়রা, এই যে বর্তমান বিএনপি ইঞ্জিনিয়ারিং সরকার, তাদের লোকজনকে দিয়ে কোনো ষড়যন্ত্র পেতেছে? কেন বাংলাদেশে এই ধরনের রাম মূর্তি নির্মাণ হবে? এমনও শোনা যাচ্ছে যে রংপুরকে ভারত দখল করে নিতে চায়। এ ধরনের কি দুঃসাহস তারা দেখাচ্ছে, দুঃস্বপ্ন তারা দেখছে ভারত সরকার? এবং যারা আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, রাবীন্দ্রিক ফখরুল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এরা তো ভারতের এজেন্ট। এদের মাধ্যমে কি এই ধরনের রাম মূর্তি নির্মাণ করে বাংলাদেশের মুসলমানদেরকে বিতর্কিত করতে চায়? ভারতে মুসলমানদেরকে মেরে ফেলছে, তাদের বাড়িঘর উচ্ছেদ করছে, বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, মুসলমানদেরকে মারছে, কাটছে, ধর্ষণ করছে। এগুলো ঢেকে দেওয়ার জন্য কি এই রাম মূর্তি নির্মাণ করছে? বাংলাদেশকে বিতর্কিত করার জন্য? এইসব বিষয়ে আমাদের খতিয়ে দেখতে হবে, সাবধানে পা ফেলতে হবে। আমাদের মুসলিম দেশে এ ধরনের রাম মূর্তি সড়কের পাশে কীভাবে নির্মাণ হতে পারে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসসালামু আলাইকুম।